গভীর মনোযোগ। নামাজটা বোঝানোর কারণে আমি আপনাদের আজকে বোঝাইতে পারবো না, শুধু নামাজটা দিয়ে আমি আলোচনাটা শুরু করে দিলাম। বাজানো নামাজ বোঝাইতে গেলে এমন মাহফিল আমার 12টা 14টা মাহফিলের প্রয়োজন হয়ে যাবে। নামাজ কারে কয় আর কেমনে পড়তে হয়, নামাজ পড়লেই হয় না রে বাজান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আবার এই কারণে নামাজ পড়াটাও ছেড়ে দেওয়া যাবে না। নামাজের অনুসরণ করতে হবে, নামাজে নিজেকে তৈরি করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিদের কাছে গিয়ে নামাজের প্রশিক্ষণ নেন, আউলিয়ায়ে কেরামের কাছে গিয়ে নামাজের ট্রেনিং নেন, নামাজের প্রশিক্ষণ নেন। নামাজ কেমনে পড়বেন এটা তাদের কাছ থেকে জাইনে নিবেন। জোরে হোক আমিন। আরো জোরে বলুন আমিন। সামনের দিকে চললাম বাজানো, এই কারণে বললাম যে আল্লাহর ওলিদেরকে মানতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন ওলি আল্লাহদেরকে মানার জন্য আউলিয়ায়ে কেরামের শানে বহুত আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে কোরআনে। আমার ভাইরা, আউলিয়ায়ে কেরামের জন্য একটা সূরা আল্লাহ কোরআনে নাযিল করে দিয়েছেন, যেই সূরাটার নাম হল সূরাতুল কাহাফ। এইখানে আল্লাহর ওলিদের কথা আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সামনে বাড়ি। এটা হলো আউলিয়াদের শান। এমন অনেক মানুষ আছে বাজান, আউলিয়াদের শান বললে ওদের গায়ে চুলকানি লাগে। কথা কয় না, ওদের গায়ে চুলকানি উঠে। চুলকানি বুঝেন তো, অ্যালার্জি উঠে। ওলি আল্লাহদের শান বর্ণনা করলে ওদের গায়ে কি কয় অ্যালার্জি উঠে যায়। এরা হলো ওলি আল্লাহ বিদ্বেষী। এমন অনেক আছে নবীর শান আলোচনা করলে ওদের গায়ে আবার অ্যালার্জি উঠে যায়। ও বাজার, ওরা হলো নবী বিদ্বেষী মানুষ যারা, তাদের গায়ের মধ্যে আমার রসুলের আলোচনা করলে অ্যালার্জি হয়। কথা ঠিক কিনা? আসুন সামনে বাড়ি। এই কারণে বললাম কথাগুলো একটু গভীর মনোযোগ দিবেন। এই যে ওলির দরবারে আসছেন, কার দরবারে? কতক্ষণ কার দরবারে? অলির দরবারে আইছেন, তা জুতা পায়ে দিয়ে আইছেন কে? জুতা পায়ে দিয়ে আইছেন কে? এত সাইজে গুইজে আইছেন কে? অলির দরবারে আইছেন, সহজ সরল ভাবে আসবেন। অলির দরবারটা কি জানেন আপনি? বুঝেন? এই জায়গায় অলির দরবারে আল্লাহর রহমত গুলো বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। আপনার চোখ নাই, আপনার কাছে দেখা যায় না। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছিলেন মুসা আলাইহিস সালামকে, মুসা কালিমুল্লাহকে, যে উনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কহেতুর পর্বতে যাইতেন। তো অলরেডি পৌঁছে গেছে ৩,৫০০ সিঁড়ি। কত সিঁড়ি? কথা কয় না, কথা বলেন। ৩,৫০০। আপনি ২০টা সিঁড়ি উঠে দেখেন কেমন লাগে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ৩,৫০০ সিঁড়ি বায়ে 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 উঠতে উঠতে
আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে গেছে। এটা দরবার কি? একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের নিচে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, আর আল্লাহ মুসা আলাইহিস সালামের কথার উত্তরগুলা ওই খেজুর গাছের মাথা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ হোক, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর দরবারে মানে খেজুর গাছের নিকটে চলে গেছেন মুসা কালিমুল্লাহ। এবার আমার আল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ, আমার বানানো কথা নয়। আমার আল্লাহ বললেন, ফাখলাউ নাআলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। আল্লাহ বলে দিলেন, ও মুসা কালিমুল্লাহ, ফাখলাউ নাআলাইক, ফাখলাউ মানে আপনি খুলেন, আপনি খুলুন, নাআলাইক আপনার জুতা, আপনার জুতোগুলো খুলেন। মুসা আলাইহিস সালাম পায়ের দিকে নজর করে দেখা পায়ে জুতা পরনে আছে, পায়ের মধ্যে জুতা। আমার আল্লাহর পয়গম্বর একটু দ্বিধা বোধ করলেন না, একদম আবার ৩,৫০০ সিঁড়ি নিচে নেমে এসে জুতোগুলো খুললেন। জুতোগুলো খোলা এবার আমার আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আমার ভাইয়েরা এবার গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। ও মুসা আলাইহিস সালাম, আপনাকে বলছে জুতো খুলে আসেন, খালি পায়ে আসেন। এই পর্বতের উপরে আমি আল্লাহর নূরের তাজল্লি পড়ে গেছে, আমি আল্লাহর নূরের তাজল্লিতে তাজল্লিয়াত হয়ে গেছে। আপনি জুতো খুলে আসেন, এখানে কদম রাখেন, এই নূরের তাজল্লিয়াতে আমি আল্লাহ আপনাকেও পবিত্র করে দিতে চাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আল্লাহর রহমতগুলো বৃষ্টির মতো বর্ষিত হয়। আপনি যে জুতা পায়ে দিয়ে আসলেন, আপনি তো আল্লাহর রহমতের ভাগী হতে পারবেন না। কথা কয় না, এটা দরবার, দরবারের আদব আছে, বেয়াদবি করার চেষ্টা করবেন না দরবারে এসে। আমি দরবার নিয়ে কিছু কথা বলছি, এটা আল্লাহর ওলির দরবার, এখানে ভক্তদের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে দরবারে কেউ বেয়াদবি করার চেষ্টা করবেন না। বেয়াদবি করলে কি হয় আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, কি হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে দিয়েছেন, বাজানো খালি সংক্ষিপ্ত করে অর্থটা বলে দিন। আল্লাহর রসুলের দরবারে সাহাবায়ে কেরাম কথা বলতেছিল, বলতে বলতে কথা রসুলের কথার উপরে গলার আওয়াজটা চলে গেছে। আল্লাহ বলে দিলেন, সাহাবেরা ইমানদাররা, তোদের গলার আওয়াজ যদি আমার রসুলের আওয়াজের চেয়ে বেশি হয়, তাহলে মনে রাখিস তোদের সারা জীবনে যত ভালো ভালো আমল আছে সব আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। তাহলে ওলির দরবারে এসেছেন, ওটাই এবার টান দিয়ে এখানে নিয়ে আসেন। এটা মানামানির সিফাত। ওলিকে কেমনে মানতে হয় আল্লাহ ১৫০০ বছর আগে নবী রাসূল পাঠিয়ে জানিয়ে দিয়ে গেছেন। ওলিকে এইভাবে মানতে হবে, সাহাবায়ে কেরাম যেভাবে আমার রসুলকে মেনেছেন। জোরে বলুন আমিন। ও আইলেন আর আপনি কাম দিয়ে ফেলে বসে গেলেন না। এই জন্য ওলির দরবারের আদব, এইখানে আসলে আদব রক্ষা করে চলার চেষ্টা করবেন সব সময়। বাজানো বলছি, এটা আল্লাহর ওলির কি কি আল্লাহর ওলির দরবার। আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলির দরবারে এসে গেছি। আমার ভাইরা কি জানি আমি জানি না, ও বাজার এই যে কথাগুলো বলছি আমি আপনাদের সামনে বলছি, আজও বলবো কালও বলবো। যতদিন আল্লাহ আমার জবান বন্ধ করে দেন নাই, অতদিন ওলি আল্লাহদের শান, আমার নবীর শান আমি গায়েই যাব। জোরে বলুন আমিন। আমার ভাইরা আর একটু সামনে বাড়ি। এবার আল্লাহ বলে দিলেন, মুসা
আপনার জুতা খুলে